আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে একটু চিকেন নিয়েছি। চিকেন বলতে ফার্মের মুরগি একটু মাংস নিয়েছি, কারণ অনেক দিন থেকে ফার্মের মুরগি খাওয়া হয় না। তো ছেলে মেয়ে বলতেছে একটু ঝাল ঝাল করে একটু ঝোল ঝোল করে ভুনা করতে। তো মানে ভুনাই বলতে একটু হালকা মাখা মাখা ঝোল রাখতে, আর একটু পাতলা খিচুড়ি রান্না করে দিতে। পাতলা খিচুড়ি অনেকে বলে, অনেকে বলে লেটকা খিচুড়ি, যে যে নামে বলে আর কি। তো বলছে আম্মু একটু মুরগিটা ভেজে একটু ঝুল ঝুল করো, আর বোম্বাই মরিচ দিয়ে একটু পাতলা খিচুড়ি রান্না করো, খেতে ইচ্ছে করছে। তো বাহিরেও দেখছি অনেক বাতাস, শীত শীত মানে শীত আসছে, যেহেতু একটু একটু শীত লাগে, আর বাতাস বাইরে, মানে অন্যরকম একটা আবহাওয়া। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি খেতে মুরগির ঝোল দিয়ে ভালোই লাগে, ঝাল ঝাল মুরগির কষা খেতে। তো মুরগিটাকে একটু আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটি প্যানে তেল গরম করে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, একটু লবণ দিয়ে মুরগিটাকে অনেকক্ষণ মাংসটাকে ভেজে নিয়েছি। ভেজে তো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজটার সাথেও মাংসটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। নিয়ে আস্তে আস্তে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখবেন, মানে একবার মুরগি একবার চিকেন বলছি, সরি, মানে কথা একটু পেস্ট লাগিয়ে দিচ্ছি আর কি। তো কিছু মনে করবেন না, আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া বেশ অনেকটা দিয়েছি যেন ঝাল ঝাল হয়। তারপর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, দিয়ে একটু তেলের মাঝে মশলাটাকে ভালোভাবে ভেজে তারপর একটু কষিয়ে নেব। তেলের মাঝে মশলাটাকে ভালোভাবে ভেজে তারপর বাছতে দিয়ে দিলাম। তো এদিকে আমি একটা দেশি টমেটো আর অর্ধেক একটু ওই লাল টমেটোটা আর কি, মানে একটা দেশি টমেটো, টকটক যে টমেটোটা, আর একটা মিষ্টি মিষ্টি যেটা সালাতের জন্য, তো এটাতে অর্ধেক নিয়েছি। আর দেশি টমেটো নিয়েছি একটা, নিয়ে একটু টমেটো চাটনি করে নিয়েছি গরম গরম খাওয়ার জন্য ভাতের সাথে। তো মুরগিটাকে ভালোভাবে একদম ভেজে, মশলাটাকে ভালোভাবে ভেজে এখন মুরগিটাকে কষাতে দিয়ে দেব। মানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ভাজার সময় যে শুধু লবণ দিয়ে ভেজেছি, হলুদ আর মরিচের গুঁড়া কিছু দেইনি, তো এর জন্য একটু সাদা সাদা লাগছিল। তো মানে মুরগিটা মানে এত মজা হয় এইভাবে মুরগিটা রান্না করলে। আমার ছেলে মেয়ে তো চেটে পুটে খায়, আমার কাছেও খুবই ভালো লাগে। তো মুরগিটা ভালোভাবে খুব কষা কষা করে এখন আমি একটু মাখা মাখা করে ঝোল নিব। তো সবশেষে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন একটু মাখা মাখা করে মুরগিটাকে উঠিয়ে নেব। খিচুড়ির সাথে একটু ঝোল না হলে ভালো লাগে না। তো খিচুড়ি রেসিপি আর দেখায়নি। তো একটু বোম্বাই মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করেছি, আর মাংসটাও ঝাল ঝাল হয়েছে। ছেলে মেয়ের কী যে একটা বাজে অভ্যাস হয়েছে, আপনার যে আর যাই রান্না করি না কেন একদম ঝাল ঝাল খেতে চায়। বারবার বলি ওদের সমস্যা হবে, মানে ঝাল খাওয়াটা তো আসলে ঠিক না। ছোটো ছেলে মেয়েগুলো তারা এত বড় হয়ে যায়নি, তো এরা মানে ঝাল খাওয়ার একদম পাগল। যে কোনো কিছু রান্না করি না কেন, আম্মু ঝাল দিয়ে রান্না করো, আম্মু ঝাল দিয়ে রান্না করো। আবার খাওয়ার সময় বলবে আম্মু তোমার হাতে রান্না এত মজা লাগে। মানে মেয়েগুলা যখন এগুলো বলে, মানে ভালোই লাগে শুনতে। মানে যাই কিছু রান্না করি না কেন মাসাল্লাহ খুব তৃপ্তি নিয়ে খাই, খুব মজা করে খায় ছেলে মেয়েগুলো, আর বলে আম্মু তোমার রান্নাই বেস্ট। কি বলবো। তো খিচুড়ির সাথে একটু 2 পিস আমি মাংস নিয়েছি, নিয়ে একদম আলাদা আর বোম্বাই মরিচ নিইনি, কারণ এত ঝাল হয়েছিল। আমি খিচুড়ি খাওয়ার সময় লেবুও নিতে ভুলে গিয়েছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।